আরে আমার আল্লাহ, আমি আইয়ুবের কোনো আফসোস নাই। ওগো আমার আল্লাহ, আমি আইয়ুবের কোনো আফসোস নাই। ওগো আমার আল্লাহ, আমার জিহ্বার মধ্যে তুমি কিরা দিও না, আমার জিহ্বার মধ্যে তুমি পছন্দ রায়ো না রে আল্লাহ। আমি যেন আমার জিহ্বাটা দিয়া তোমারে একটা ডাক দিতে পারি রে। ওগো আমার আল্লাহ, আমি আইয়ুবের জিহ্বার মধ্যে তুমি কিরা দিও না, পছন্দ রায়া দিও না রে আল্লাহ। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন, এরপরে আমার আল্লাহর জিকির থেকে গাফেল হয় নাই, আল্লাহর জিকির কোনোদিন বলে যায় নাই। সুবহানাল্লাহ, জোরে কন্যা। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে যখন বিপদের মুহূর্তে আমার আল্লাহকে যখন ডাক মারছে, আমার আল্লাহকে যখন স্মরণ করছে রে যুবক, আমার আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব নবীর রোগকে মুক্তি করে দিয়া আমার আল্লাহ আইয়ুব নবীকে আগের চাইতে আরো কোটি কোটি গুণ বেশি ভালো নিয়ামত আমার আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। এই জন্য রে যুবক রে, আমার যুবক ভাইরা, আর তুই ফেসবুক টিভিস না রে যুবক, আর রাত্রের বেলা অবৈধ প্রেম প্রীতির আলাপ করিস না রে যুবক। ও যুবক, আর তুই জরিনার সাথে অবৈধ প্রেম করিস না রে যুবক। রে যুবক, আমার আল্লাহকে যদি একটা কল দিতে পারোস রে যুবক, আমার আল্লাহকে যদি একটা ডাক দিতে পারোস রে যুবক, আমার আল্লাহ সাথে সাথে তোর ভবিষ্যৎ আমার আল্লাহ উজ্জ্বল বানায়া দিবে। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, কোন জিনিস তোমাদেরকে আমি আল্লাহ থেকে গাফেল করে রাখছি? কোন জিনিস? জিনিসটা কি? এই জন্য আসেন, আল্লাহকে যদি বেশি বেশি স্মরণ করতে পারি, আল্লাহর জিকির যদি বেশি বেশি করে করতে পারি, আমাদের কি কি লাভ হবে? আল্লাহর নবী ফরমান, আরে মায়ার উম্মতেরা, জিকির এমন একটা দামি ইবাদত, আমার আল্লাহ বলেন, আনা মা আবদি ইযা যাকারনি। আল্লাহ তাআলা বলেন, আরে মায়ার বান্দা বান্দিরা, তোমরা যখন তোমাদের দুইটা ঠোঁট নেড়ে নেড়ে রে আমি আল্লাহর জিকির কর রে, আমি আল্লাহ তখন তোমাদের দিকে দূরে তাকি না রে বান্দা, আমি আল্লাহ তখন তোমাদের সঙ্গী হয়ে যা। এই জন্যে মুসলমান ভাইয়েরা, আল্লাহ আমাদের কত নিকটবর্তী আছে। আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। রে বান্দা, আমি আল্লাহ তোর এত নিকটে আছি বান্দা রে, তোর সারকটা যত নিকটে, আমি আল্লাহ তাআলা এর চেয়ে আরো বেশি নিকটে আছি। এই জন্য আল্লাহ নবী ফরমান, রে মায়ার উম্মতেরা, মায়ার উম্মতেরা রে, তোমরা যদি জিকির করতে করতে তোমাদের জিহ্বাটাকে তাজা রাখতে পারো রে, রে মায়ার উম্মাহ,
মরতে দেরি হবে আল্লাহর তৈরি জান্নাতে হাসতে হাসতে তোমরা চলে যাবে। এই জন্য যুবক ভাইরা, ও আমার পর্দার আড়ালের মা গো, আল্লাহর নামের জিকির যদি করতে পারো গো, আমার আল্লাহকে যদি একটা ডাক দিতে পারো গো, আমার আল্লাহ এই ডাকের বিনিময়ে মহান আল্লাহ তোমাদেরকে মহান আল্লাহর ওলি বানায়া দিবে। এই জন্য আল্লাহ নবী ফরমান, রে আমার মায়ের উম্মতেরা, জাদ্দিদু ঈমানাকুম, মায়ের উম্মত রে তোমরা বেশি বেশি আমার আল্লাহর জিকির করো। জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ঈমানকে কিভাবে নবায়ন করা যায়? আল্লাহর নবী ফরমান, রে মায়ার উম্মতেরা, রে আমার সাহাবীরা, ক্বালাকতিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আমার মায়ার উম্মত, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি তোমরা বেশি বেশি করতে পারো রে, আমার আল্লাহ তোমাদের ঈমানকে নবায়ন করে দিবে। এই জন্যে আমার ভাইরা, ও যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মা গো, সদা সর্বদাই যদি আমার আল্লাহর জিকির করতে পারো গো, আমার আল্লাহ রহমতের চাদর দিয়া তোমাকে বেষ্টন করে দিবি। এই জন্যে হামেশা অন্তরের মধ্যে আমার আল্লাহর জিকির চালু রাখতে হবে। হামেশা জিকির কর মুমিন, গাফেল হইও না। হামেশা জিকির কর মুমিন, গাফেল হইও না। জিকির করছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি, ও কোদার নূরে পাহাড় জলে, কোদার নূরে পাহাড় জলে, নবী মুসা জলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল হইও না। হামেশা জিকির কর মুমিন, গাফেল হইও না। ও জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে গেছেন চলি, ও আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, নবীর কিছুই হইল না। হামেশা জিকির কর মুমিন, গাফেল হইও না। হামেশা জিকির কর মুমিন, গাফেল হইও
না। আল্লাহু আকবার, জোরে কন। সারে দুনিয়া हो मुखालिफ कुछ नहीं नुकसान है, गम नहीं है, डर नहीं है, जब खुदा रहमान है। আল্লাহু আকবার, জোরে কন। এরে পৃথিবীর মানুষেরা, আমার আল্লাহর জিকির যদি করতে পারো রে, জিকিরকারী বান্দার প্রতি আমার স্বয়ং আল্লাহ এমন সহায় হয়ে যায়, সারা পৃথিবী যদি ওই জিকিরকারীর বিরোধী হয়ে যায়, আমার স্বয়ং রহমান আল্লাহ ওই জিকিরকারী বান্দার জন্য সহায় হয়ে যায়। এই জন্য লক্ষ্য করে দেখেন যুবক ভাইরা, আল্লাহওয়ালারা জিকির না করলে তাদের অন্তরে মজা পায় না, জিকির করে তাদের অন্তরটাকে প্রশান্তি করে সুবহানাল্লাহ কন। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत अगर दिल में मजा हो, हर चीज में लज्जत अगर दिल में मजा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत अगर दिल में मजा हो। जरा बड़ बड़ अल्लाहर ओली হয়েছে, আমার আল্লাহর জিকির তারা বেশি বেশি করে করত গো, আল্লাহর জিকির বেশি বেশি করে মহান আল্লাহর মারিফত লাভ করে ফেলেছে। এই জন্যে আমার ভাইরা, আপনি আমি যখন আমার আল্লাহর জিকির করব গো, যখন সুবহানাল্লাহ বলে আমার আল্লাহকে ডাক মারবো রে, আমার আল্লাহ তখন ডাক দিয়া বলে, এরে বান্দা, আমি আল্লাহকে সুবহান বলে চস, আমি আল্লাহ পবিত্র। এরে বান্দা, আমি আল্লাহকে সুবহান বলে ডাক দিয়েছস, বান্দারে আমি আল্লাহ তোর জীবনকে পুত পবিত্র বানায়া দিলাম। সুবহানাল্লাহ কর। আপনি আমি যখন আমার আল্লাহকে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর দরবারে যখন শুকরিয়া আদায় করব গো, আল্লাহর প্রশংসা যখন আপনি আমি করব, তখন আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, আরে আমার ফেরেশতারা, ফেরেশতারা রে, তাকায়া দেখে রে, আমার বান্দা আমি আল্লাহর প্রশংসা করে সুবহানাল্লাহ কন। আরে আমার ফেরেশতারা, তোরা সাক্ষী থাক রে, ওই বান্দা আমি আল্লাহর প্রশংসা করেছে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি রে ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমি ওই বান্দার জিন্দিগির গুনাহ এই মুহূর্তে আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে জিকির করলে লাভ আছে না? না। ও আমার মুসলমান ভাইরাম, জিকির যখন আপনি আমি করব গো, কিয়ামতের কঠিন ময়দানে ওই জিকিরের দ্বারা মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে মিজানের পাল্লা দিয়া যখন আপনার আমার আমল নামা ওজন দিবে গো, এক ব্যক্তির আমল নামা 3 বার ওজন দিছে। কয়বার? 3 বার ওজন দেওয়ার পরে তার পাপের পাল্লা ভারী হয়ে গেছে।
ফেরেশতারা জাহান্নামের শিকল লাগাইয়া ওই বান্দাকে জাহান্নামের দিকে নেওয়া আরম্ভ করেছে। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমি আল্লাহর সামনে ওই বান্দার আমল নামাটা আরেকবার ওজন দিই। যেই মাত্র আমার আল্লাহর সামনে ফেরেশতারা আবার ওজন দিল রে, চতুর্থবার যখন ওজন দিল, আমার আল্লাহর কুদরতি হাতে যেন তার আমলের পাল্লায় যেন একটা কি রেখে দিলেন, সুবহানাল্লাহ। সাথে সাথে ওই বান্দার আমল নামার পাল্লা ভারী হয়ে যায়, সাথে সাথে ভারী হইয়া যায়। ফেরেশতারা এবার আমার আল্লাহকে বলে, আল্লাহ, 3 বার ওজন দিলাম গো, তার পাপের পাল্লা ভারী। আল্লাহ 4বার ওজন দিলাম, আল্লাহ তুমি যেন কুদরতি হাতে একটা কি দিয়া দিলা, আর সাথে সাথে তার নেকের পাল্লাটা ভারী হয়ে গেল। এটা বুঝলাম না রে আল্লাহ, বুঝলাম না, ব্যাপারটা কি বুঝলাম না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, বুঝবে না রে, বুঝবে না, ওই বান্দা এমন একটা আমল করছে রে, নিশি রজনীতে সমস্ত মানুষেরা যখন ঘুমায়া গিয়েছিল, ওই বান্দা নিশি রজনীতে আমি আল্লাহর জাতি নামের জিকির করেছে, সুবহানাল্লাহ। এরে আমার ফেরেশতারা, আমি আল্লাহর জাতি নামের জিকির করার কারণে ওই আমলটা, ওই জিকিরটা আমি আল্লাহ হেফাজত করি, আমি আল্লাহর আরশের নিচে হেফাজত করে রাখছিলাম। আজকে যখন ওই বান্দার বিপদের মুহূর্ত, তখন আমি আল্লাহ আমার ওই বান্দার আমলটাকে তার নেকের পাল্লার মধ্যে রেখে দিয়েছি, সাথে সাথে তার আমলের পাল্লা ভারী হয়ে যায়। তাহলে আমার ভাইয়েরা, জিকির যদি আপনি আমি বেশি বেশি করে করতে পারি গো, আল্লাহ রব্বুল আলামিন মিজানের পাল্লাতেও আপনার আমল নামা আল্লাহ ভারী করে দিবে, সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ 3 শ্রেণীর লোককে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। 1 নম্বর, ওই সমস্ত লোক যারা সুখে দুঃখে আমার মহান আল্লাহর জিকির করে, যারা সুখে দুঃখে আমার আল্লাহর জিকির করে। 2 নম্বর, ওই সমস্ত লোক যারা গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে মুনাজাতের মাধ্যমে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওই সমস্ত লোক, ওই সমস্ত ব্যবসায়ী যারা ব্যবসা বাণিজ্য করে আমার আল্লাহর আযানের ধ্বনি যখন শুনে রে, সাথে সাথে ব্যবসা বাণিজ্য ফালাইয়া আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে। এসো না আল্লাহর নামে গুণ গাই, এসো না মন প্রাণ জুড়াই। মন প্রাণ কার নামে জুড়াবে? এসো না আল্লাহর নামে গুণ গাই, এসো না মন প্রাণ জুড়াই। যে নামে ইব্রাহিমের আগুন হয় পানি, ডাকার মতো ডাকলে আজি সারা দিবে তিনি। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা নাই নাই নাই। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। চিল্লা এখন আল্লাহু আকবার। এই জন্যে আমার যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মাগো, এরে আমার যুবক ভাইরা রে, আর ফেসবুক টিপবে না, আর সময়টাকে অবহেলা করিস না রে যুবক। আর ব্যাডমিন্টন খেলা
সময়টাকে নষ্ট করিস না রে যুবক। ও যুবক, সারাটা রাত্র ফেসবুকের মধ্যে সেটিং কইরা রাত্রটা পার করে দেশ রে যুবক। এরে যুবক, সারা রাত্রর ভিতরে রে আমার আল্লাহকে যদি একটা ডাক দিতে রে, আমার আল্লাহ তোকে মহান আল্লাহর ওলি বানায়া দিত। এই জন্যে আমার যুবক ভাইরা সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ যদি আমার আল্লাহর দরবারে বলতে পারো রে যুবক, ওই সুবহানাল্লাহর কত ফজিলত, সুবহানাল্লাহর কত দাম জানো নি রে যুবক। একবার সুবহানাল্লাহ বলার কারণে আমার মহান আল্লাহ জান্নাতের ভিতরে মহান আল্লাহ তোমার জন্যে জান্নাতি একটা ফল গাছ আমার আল্লাহ লাগায়া দেয়। এইভাবে তুমি যতবার সুবহানাল্লাহ বলবে ততবারই তোমার ভিতরে সুবহানাল্লাহর গাছ আমার আল্লাহ লাগায়া দিবে। জোরে কন্যা সুবহান। জিকিরের মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আলামিন সকল প্রকার বিপদ আপদ থেকে আমার মহান আল্লাহ তোমার হেফাজত করে দিবে। সুবহানাল্লাহ কোন। যেমন বিপদ থেকে উদ্ধার করে দিয়েছিলেন হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে যাইয়া তিনি বিপদের মধ্যে পড়েছিলেন। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে থাকিয়াও আমার আল্লাহ পাকের জিকির করে সুবহানাল্লাহ বলেন। যখন ইউনূস নবীকে কালো মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া দমেতে হরদম পরে সে ইসমে আজম, দমেতে হরদম পরে সে ইসমে আজম। মাছেরই পেট হতে পেল পরিত্রাণ, তুমি আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু। শেষ করা তো যাই না প্রভু তোমার গুণগান, তুমি রহিম রহমান তুমি জলিল জব্বার। শেষ করা তো যাই না প্রভু তোমার গুণগান, তুমি আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু। শেষ করা তো যাই না প্রভু তোমার গুণগান। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে যাইয়া বিপদের মুহূর্তেও আমার আল্লাহকে স্মরণ করেছিল, আল্লাহর জিকির করেছিল। আল্লাহর জিকির করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ইউনূস নবীর দোয়া আমার মহান আল্লাহ কবুল করে আল্লাহ ইউনূস নবীকে মাছের পেট থেকে আল্লাহ মুক্তি দিয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে যাইয়া চারটা অন্ধকারের ভিতরে পড়েছিলেন। এক নম্বর অন্ধকার হইল তিনি বাড়ি থেকে না বলে চলে গিয়েছেন। 2 নম্বর অন্ধকার হলো মাছের পেটের অন্ধকার। 3 নম্বর অন্ধকার পানির অন্ধকার। 4 নম্বর অন্ধকার হইল আপনার রাতের অন্ধকার। এই 4টা অন্ধকারের ভিতরে আল্লাহর পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাকের জিকির করেছিলেন। সুবহানাল্লাহ। ইউনূস নবীকে মাছে নিয়ে যাইতে যাইতে একবারে সমুদ্রের তল দেশে গিয়া পৌঁছে গিয়েছিলেন। একবারে সমুদ্রের তল দেশে যখন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন সমুদ্রের তল দেশে গেলেন, আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখতে পাইলেন সমুদ্রের যত মানব দানব আছে, সমুদ্রের যত মাছ আছে, সমুদ্রের যত বালিকণা আছে, প্রত্যেকটা বালিকণা মাছগুলি সহ আমার মহান আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর দরবারে ডাক মারছেন, আল্লাহ সমুদ্রের তল দেশে আইসা দেখি গো, সকল তোমার সৃষ্টি বালিকণা নিয়া সকল মানব দানব তোমার তসবিহ পড়ে তোমার জিকির করে গো আল্লাহ। আমার আল্লাহ এবার ইউনূসকে জানায় দিলেন, রে ইউনূস শুনে রাখ, সমুদ্রের তল দেশে যত বালিকণা আছে, যত মানব দানব আছে, যত মাছগুলি আছে রে, প্রত্যেকটা মানব দানব প্রত্যেকটা মাছগুলি 24টা ঘন্টা অনবরত আমি আল্লাহ পাকের জিকির করে সুবহানাল্লাহ। আমার আল্লাহর কথা শুনে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর দরবারে একটা দোয়া করছেন, ফানাদা ফিজ যুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। আল্লাহু আকবার কোন। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর দরবারে যখন এই দোয়াটা পড়ছেন রে, আমার আল্লাহর কাছে খুব ভালো লাগছে, আল্লাহর খুব পছন্দনীয় হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করে, কবুল করে ওই দোয়াটাকে আমার আল্লাহ দোয়ায়ে ইউনূস হিসাবে আমার আল্লাহ দান করছে সুবহানাল্লাহ। এই জন্যে আমার নবী ফরমান, মুসলিম শরীফে আল্লাহর নবী ফরমান, রে আমার মায়ার উম্মতেরা, তোমরা যদি দোয়ায়ে ইউনূস নবীর দোয়াটাকে রে যে কোনো উদ্দেশ্যে তো যদি তোমরা পাঠ করতে পারো রে, যে কোনো আশা নিয়ে তোমরা দোয়ায়ে ইউনূসটা যদি পাঠ করতে পারো রে উম্মত, আমার আল্লাহ তোমাদের সকলের মনের নেক আশা আল্লাহ পূর্ণ করে দিবে এবং সকল প্রকার বিপদ আপদ থেকে মহান আল্লাহ মুক্তি দিয়া দিবে সুবহানাল্লাহ। এই জন্যে আমার যুবক ভাইরা, আপনি আমি যখন আল্লাহর দরবারে গো জিকির করব গো, ওই জিকির আমার মহান আল্লাহর আরশের চতুর্দিক দিয়া ঘোরা আরম্ভ করে সুবহানাল্লাহ। আপনি আমি যখন আল্লাহর দরবারে আল্লাহর জিকির করি, তখন আপনার আমার জিকির স্বয়ং আল্লাহর আরশের চতুর্দিক দিয়া তাওয়াফ করে সুবহানাল্লাহ। আমার আল্লাহ এবার ডাক দিয়া বলবেন, এরে জিকির তোমরা কেন রে এমন ভাবে তাওয়াফ আরম্ভ করে দিয়েছ, তার কারণটা কি রে? তখন ওই জিকির বলবে, আল্লাহ তোমার এক বান্দা তোমার নামের জিকির করে রে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ওই বান্দাকে মাফ না করবা গো, ততক্ষণ পর্যন্ত আমার জিকিরের তোয়াফ একটা মুহূর্ত বন্ধ হবে না। এই জন্য এবার আমার
জিকির করলে কত কত ফায়দা, জিকির করলে আমার আল্লাহর পক্ষ থেকে বান্দা বান্দির জন্যে কুদরতি রিজিকের ফয়সালা আমার মহান আল্লাহ দান করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যে মুসলমান ভাইরা আমার, পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীরা আমার আল্লাহর জিকির করে নাই। সকল প্রাণীরা আমার আল্লাহর জিকির করে। আসমান আল্লাহর জিকির করে, জমিন জমিন আল্লাহর জিকির করে গো। সূর্য আমার আল্লাহর জিকির করে, পক্ষীকুল মানব দানব সব কিছু আমার আল্লাহর জিকির করে। নদী নদীর ভাষায় আমার আল্লাহর জিকির করে, পাখি পাখির ভাষায় আমার আল্লাহর জিকির করে। সমস্ত কিছু আমার আল্লাহর জিকির করে। ওয়ালাকিল্লা তুমি পছন্দ রায়া দিছ গো, সমস্ত শরীরের মধ্যে তুমি কিরা পড়ে গেছি। আরে আমার আল্লাহ, আমি আইয়ুবের কোনো আফসোস নাই। ওগো আমার আল্লাহ, আমি আইয়ুবের কোনো আফসোস নাই। ওগো আমার আল্লাহ, আমার জিহ্বার মধ্যে তুমি কিরা দিও না, আমার জিহ্বার মধ্যে তুমি পছন্দ রায়ো না রে আল্লাহ। আমি যেন আমার জিহ্বাটা দিয়া তোমারে একটা ডাক দিতে পারি রে। ওগো আমার আল্লাহ, আমি আইয়ুবের জিহ্বার মধ্যে তুমি কিরা দিও না, পছন্দ রায়া দিও না রে আল্লাহ। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন, এরপরে আমার আল্লাহর জিকির থেকে গাফেল হয় নাই। আল্লাহর জিকির কোনোদিন বলে যায় নাই। সুবহানাল্লাহ, জোরে কন্যা। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে যখন বিপদের মুহূর্তে আমার আল্লাহকে যখন ডাক মারছে, আমার আল্লাহকে যখন স্মরণ করছে রে যুবক, আমার আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব নবীর রোগকে মুক্তি করে দিয়া আমার আল্লাহ আইয়ুব নবীকে আগের চাইতে আরো কোটি কোটি গুণ বেশি ভালো নিয়ামত আমার আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। এই জন্য রে যুবক রে, আমার যুবক ভাইরা, আর তুই ফেসবুক টিভিস না রে যুবক, আর রাত্রের বেলা অবৈধ প্রেম প্রীতির আলাপ করিস না রে যুবক। ও যুবক, আর তুই জরিনার সাথে অবৈধ প্রেম করিস না রে যুবক। রে যুবক, আমার আল্লাহকে যদি একটা কল দিতে পারোস রে যুবক, আমার আল্লাহকে যদি একটা ডাক দিতে পারোস রে যুবক, আমার আল্লাহ সাথে সাথে তোর ভবিষ্যৎ আমার আল্লাহ উজ্জ্বল বানায়া দিবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর সাথে কথা বলতে চান কি চান না? আল্লাহর সাথে টেলিফোন করতে চান কি চান না? ও যুবক ভাইরে, আজকে তোমাদেরকে আল্লাহর টেলিফোন নাম্বার দিয়া যাব, আল্লাহর সাথে কথা বইল রে যুবক। আমার আল্লাহর একটা কল দিস রে যুবক, আল্লাহর টেলিফোন নাম্বার, আল্লাহর ফোন নাম্বার আজকে তোমাদেরকে দিয়া যাব রে যুবক। আল্লাহর টেলিফোন নাম্বার হইল 2444343। আল্লাহ টেলিফোন নাম্বার কি? 2444343। এটা হইলো আমার আল্লাহর টেলিফোন নাম্বার। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই টেলিফোন নাম্বারে যদি আল্লাহরে কল দিতে পারো রে যুবক,
আমার আল্লাহ সাথে সাথে তোমার টেলিফোন ধরে আল্লাহ তোর জীবনের সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে আল্লাহ পৃথিবীর জমিনে উন্নতির শীর্ষ পর্যন্ত পৌঁছায়া আমার আল্লাহ তোর ভবিষ্যৎটাকে আল্লাহ উজ্জ্বল বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহর জিকির করে আল্লাহর ওলি হওয়ার জন্য সবাইকে কবুল করুন। সবাই বলেন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।